পারাদীপ বন্দরে এবার পাকিস্তানি নাবিক, নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতদিন যাবত ভূস্বর্গে ছিল সব থেকে বেশি তাদের আনাগোনা। এবার পারাদীপ বন্দরেও কি ঝুঁকি দিতে শুরু করেছে পাকিস্তান। পারাদীপ বন্দরে পাকিস্তানি নাবিক বাড়ানো হয়েছে এই মুহূর্তে যথেষ্ট নিরাপত্তা। দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে 25 জন পাকিস্তানি নাবিক পারাদ্বীপ এসেছেন। পাকিস্তানি নাগরিকদের বর্তমানে ভারতে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু কেন তারা পারাদ্বীপে এসেছেন, তার পেছনে কি কারণ রয়েছে, কোনো কি ষড়যন্ত্র? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি আপডেট রয়েছে? তুমি বলি যে পারাদ্বীপ বন্দরে একটি জাহাজ এসছে, যেটি জাহাজটি দক্ষিণ কোরিয়া থেকে এসছে এবং সেই জাহাজের যারা নাবিক রয়েছে, অনেক নাবিক রয়েছে, তার মধ্যে 25 জন কর্মী বা নাবিক তারা রয়েছেন পাকিস্তানি। জানো যে আমাদের দেশে পাকিস্তানি নাগরিকদের এখন প্রবেশ নিষেধ এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এবং যারা এখান থেকে পাকিস্তানি নাগরিক ছিল তাদের আমাদের দেশকে বিদেয় করে দেওয়া হয়েছে। এবং এই পাকিস্তানি নাগরিকদের নিয়ে জাহাজটি ভারতে এসছে, একটি সেটা হচ্ছে আমাদের প্রয়োজনই অবশ্য। জাহাজটি যেহেতু দক্ষিণ কোরিয়ার জাহাজ, কিন্তু যখন জাহাজটি বঙ্গোপসাগর দিয়ে যখন আসে তখনই খবর হয় ভারত সরকারের পক্ষ থেকে, যারা প্রশাসনের পক্ষ থেকে জানতে চাওয়া হয় যে যারা নাবিকদের সমস্ত ডিটেলস জানতে চাওয়া হয়, তখন দেখা যায় যে যারা নাবিক আছেন বা বিভিন্ন স্তরের কর্মী আছেন জাহাজের, তার মধ্যে 25 জন হচ্ছে পাকিস্তানি যারা ওই জাহাজের কাজ করেন। তখন প্রথমে সিদ্ধান্ত হয় যে তারা ঠিক হয় জাহাজটিকে আরব সাগরের বুকে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয় কয়েকদিন ধরে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে জানানো হয় এবং প্রাইম মিনিস্টার অফিস, প্রধানমন্ত্রীর দপ্তরও জানানো হয়। তারপরে সেখান থেকে গ্রিন সিগন্যাল আসে এবং পুরো বিস্তারিত জানার পর যে গ্রিন সিগন্যাল আছে যে পারাদ্বীপ বন্দরে ঢুকতে দেওয়ার জন্য। এবং সেখানে দেখা যায় যে কেন জাহাজটি এসছে মূলত ইন্ডিয়ান অয়েলের কিছু ক্রুড অয়েল নিয়ে এসছে। 11,350 মেট্রিক টন ক্রুড অয়েল, যেটা ইন্ডিয়ান অয়েলের আমাদের যে পারাদ্বীপ বন্দরে খালি করা হবে, সেটা সেই ক্রুড অয়েল এসছে দক্ষিণ কোরিয়া এবং সেই জাহাজেরই এই নাবিকরা হচ্ছে তারাই নিয়ে এসছেন। তার মধ্যে যে নাবিক আছেন তার মধ্যে তারা রয়েছেন এই 25 জন নাবিক রয়েছেন। এবং ইতিমধ্যে খবর আসার পরই কিন্তু উড়িষ্যার যে মেরিন পুলিশ তারা অ্যালার্ট হয়ে যায়। সিআই, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, তারা রীতিমতো অ্যালার্ট হয়ে যায় এবং সেই সঙ্গে নৌবাহিনী, কোস্টাল গার্ড সকলকে কিন্তু অ্যালার্ট করা হয় এবং একদম কড়া পাহারায় জাহাজটিকে পারাদ্বীপ বন্দরে নিয়ে আসা হয়েছে। যেহেতু বুঝতেই পারছো যে প্রোডাক্ট কিন্তু আমাদের, জাহাজ কিন্তু কোরিয়া, দক্ষিণ কোরিয়া, কিন্তু নাবিক তারা, কিন্তু যেটা 25 জন নাবিক তাদের ডিটেলস রয়েছে আমাদের কাছে। তো তাদের জাহাজ থেকে নামতে দেওয়া হবে না, একদম সিদ্ধান্ত। এবং তারা কোনোভাবেই কোনো জায়গায় জাহাজের একদম একটা জায়গায় তাদের রাখা হয়েছে, তাদের রেখে দেওয়া হয়েছে। তারা নির্দিষ্ট কাজ করবে। যখন পণ্য খালি করা হবে, পণ্য খালি হয়ে শুরু হয়ে গিয়েছে, সেই সময় তারা কিন্তু পণ্য খালিতে জাহাজ থেকেই কিন্তু কোনোভাবেই তারা আমাদের পোর্টে নামতে পারবে না। তারা শুধু জাহাজ থেকেই সাহায্য করবে এবং তারপরে যেই খালি হয়ে যাবে তাদের কিন্তু দ্রুততার সঙ্গে এই জাহাজকে ভারত ছেড়ে চলে যেতে, ভারতে আরব মানে বঙ্গোপসাগর আমার ভারতীয় সীমানা ছেড়ে চলে যেতে হবে, সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এবং যার সেই কারণেই কিন্তু পারাদ্বীপ বন্দরে এই জাহাজটা এসেছে। যেহেতু এখন বুঝতেই পারছো যে একটা মানে ভারতীয় পাকিস্তানি নাগরিকদের ঢোকা বন্ধ, কিন্তু জাহাজটা দক্ষিণ কোরিয়ার প্রোডাক্টটা যে অ্যালার্ট করা সেটা বুকিং করেছিল ইন্ডিয়ান অয়েল, তাদের জন্য এসছে। তো সব মিলিয়ে ভাবনা চিন্তা করে, কারণ আমাদের দেশে তো ম্যাক্সিমাম ক্রুড অয়েলটা অনেকটাই ইম্পোর্ট হয়, অর্থাৎ তাদের সেই প্রয়োজনেই কিন্তু এসছে। কিন্তু কোনোভাবেই পাকিস্তানি নাগরিক তাদের, এবং শুধু তাই নয়, যারা ওখানে 25 জনদের বেশি আছে কিনা সেই বিষয়ে উড়িষ্যা পুলিশ, সিআইএসএফ, কোস্টাল গার্ড তারা ভেতরে ঢুকে তারা তল্লাশি করে এবং তাদের প্রত্যেকের ছবি, তাদের বায়োডাটা সবাই নেওয়া হয়, একসঙ্গে গ্রুপ ছবি করা হয়। সমস্ত তাদের কাছে তারা যে কেবিনে থাকেন সেখানে তল্লাশি করা হয় এবং খুব একদম মানে নিরাপত্তায় মানে মুড়ে ফেলা হয়েছে। তল্লাশি করার পরই জাহাজটাকে কিন্তু আরব সাগরের বুক থেকে পারাদ্বীপ বন্দরে ঢুকতে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে নির্দেশও দেওয়া হয়েছে যে খুব দ্রুততার সঙ্গে মাল খালি করে এই পাকিস্তানি নাগরিকদের নিয়ে চলে যেতে হবে। এবং সেই সঙ্গে এই জাহাজ, যে সংস্থার এই জাহাজ, তাকেও কিন্তু বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে যে ভবিষ্যতে যেন এই মানে পাকিস্তানি নাগরিকদের নিয়ে দেওয়া তোমার নাবিকদের থাকা এমন তারা রয়েছেন এমন কোন জাহাজ
ভারতে যেন তা পাঠানো হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে নেক্সট বার এলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ তাদেরকেও বলা হয়েছে, তারাও মেসেজটা সবাইকার কাছে গেছে, তারাই বা ঢোকালেন, তারাই পাকিস্তানি নাবিক যে পাঠালেন কি করে এখানে, এরকম তাদেরকে অ্যালার্ট করা হয়েছে। এবং অন্যান্য সেই সঙ্গে বিভিন্ন জাহাজ সংস্থাকে, যারা ভারতের সঙ্গে যারা ব্যবসা করেন, ভারতের যে সমস্ত জাহাজগুলো আছে সেই সমস্ত সংস্থাকেও জানিয়ে দেওয়া হয়েছে কোনো পাকিস্তানি নাবিক অ্যালাউড না। যদি নিয়ে আসা হয়, যদি পাকিস্তানি নাবিক যদি কোনো জাহাজে থাকে, তাহলে সেই জাহাজকে কিন্তু এরপর থেকে ফিরিয়ে দেওয়া হবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ পাকিস্তানি নাবিককে কিন্তু আগামী দিনে ফিরিয়ে দেওয়া হবে বা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, কারণ কোনোভাবেই পাকিস্তানের কোনো নাগরিকের ভারতে আসার ক্ষেত্রে কিন্তু নিষেধ রয়েছে। তাই সেক্ষেত্রে বন্দরে হঠাৎ করে এই পাকিস্তানিদের আগমন এবং তাকে কেন্দ্র করে কিন্তু এবার নিরাপত্তাও জোরদার করা হয়েছে। নিয়ে নিচ্ছি মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।